নমস্কার বন্ধুরা, আজকের আমার রেসিপি লাউ পাতা দিয়ে চিংড়ির পাতুরি। তোমরা হয়তো এটা অনেকেই করো, জানো। হ্যাঁ, এটা অনেক পুরানো রেসিপি। তো আমি আমার মতন করে যেভাবে করি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে আমাদের দেখো চিংড়ি মাছ এনেছিল। তো চিংড়ি মাছটা প্রথমে বেছে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে নুন, হলুদ আর একটু রঙের জন্য লঙ্কা আর একটু কাঁচা তেল মাখিয়ে এক সাইড করে ভালো করে রেখে দিয়েছি। দেখো এরপর আমি আমার শাশুড়ি মাকে বললাম যে একটু লাউ পাতা তুলে দিতে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছ, আমাদের কিন্তু বাজার থেকে লাউ শাক নিয়ে আসেনি। আমার শাশুড়ি মায়ের হাতে বসানো একদম ঘরের টাটকা লাউ শাক। তো যাই হোক, একদিন সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো, ওই 4 টেবিল চামচের মতন আমি পোস্ত নিয়ে নিয়েছি, আর তার হাফ একটু সাদা সর্ষে, ওই রাই সর্ষে যেটা বলো, সেটা নিয়েছি। কালো সর্ষে এখানে আমি নিইনি। কালো সর্ষে তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা নিতে পারো। তো এটা প্রথমে একটু নুন আর হলুদ দিয়ে শুকনো ঘুরিয়ে নিয়েছি। না বড্ড দানা দানা হয়ে থাকে, আমার তো হয় না, তোমাদের হলে ভালো। তারপর জল আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। এবার যে কড়াইটার মধ্যে আমি রান্নাটা করব সেটার মধ্যে বেশ কিছুটা তেল নিয়ে ভালো করে মাখিয়ে দিলাম। ভাপা আর পাতুরি মানে তো একটু তেলটা লাগবেই, কিছু করার নেই। এটা তো সর্ষের তেলের ওপরেই হয়, জানো। এর মধ্যে আমি কিছুই পাতা এনে দিয়েছিল মা, সেই মায়ের পাতাগুলোকে আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। সে পাতাগুলোকে আমি ভালো করে কড়ার মধ্যে আমি এভাবে সমান করে পেতে পেতে বসিয়ে দিলাম। আর এর ওপর দিয়ে একটু দিয়ে দিয়েছিলাম একটু সামান্য নুন, ছিটিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, বারে বারে আমি একসাথে নুনটা দিই না, তো বারে বারে দিই, আবার যদি বেশি হয়ে যায়। এর মধ্যে দেখো চিংড়ি মাছ, যে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, আর দিলাম এবার ওই পোস্ত আর সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এটা দিয়ে এর মধ্যে আবার কিছুটা সর্ষের তেল দিলাম, দিয়ে মাখিয়ে নিয়েছি। নিয়ে ভালো করে এটাকে মাখিয়ে এটাকে রেখে দিতে হবে, রাখলাম। এবার পাতাগুলো চাপা দেওয়ার আগে মনে পড়ে গেল মা কাটতে গিয়ে একটা ছোট্ট ডাল কেটে ফেলেছিল। কি করব, নষ্ট করে ফেলবো? ওটাকেও ছোটো ছোটো করে কেটে দিলাম, দিয়ে ওপরে আবার ভালো করে লাউ পাতা দিয়ে ভালো করে ব্যান্ডেজ করে দিলাম চিংড়ি মাছগুলোকে। একদম পুরো চাপা দিয়ে দিয়েছি। দিয়ে ওপর দিয়ে আবার একটু ওই তোমার মিশিয়ে দেওয়া যে জলটা, ওই জলটা সামান্য একটু ওই হাফ কাপের মতন জলটা নিয়ে ওটা দিয়ে ওপর দিয়ে দিয়ে দেবো। আর কিছুটা কাঁচা তেল দেবো, আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে আর কি ওপর দিয়ে দিয়ে দেবো। তোমরা তোমাদের ঝালটা প্রয়োজন মতন তোমরা তোমাদের মতন দিও। আমাদের ঝাল সেরমভাবে বেশি খায় না, তো আমি সেই মতন অল্প দিয়েছি। তো দিয়ে এটাকে দেখো, ওটা দিয়ে এবার ভালো করে চাপা দিয়ে এটাকে আমি 10 মিনিট রেখে দেবো। কিন্তু তোমরা যদি আগেই চিংড়ি মাছটা সর্ষে পোস্ত মাখিয়ে রেখে দাও 10 মিনিট, তাহলে এই সময় আর রাখার দরকার নেই। এটা প্রথমে এবার আমি 10 মিনিট রাখার পর যখন গ্যাস জ্বালিয়েছিলাম তখন আমি ভিডিওটা তোলা হয়নি আমার, তো 5 মিনিট ফুল ফ্লেমেতে আমি রেখেছিলাম, তারপর 10 মিনিট মাঝারি একদম সিমে করে রেখে দিয়েছিলাম। দিয়ে তারপর ঢাকনাটা খুলে একটু নাড়িয়ে নিয়েছি। এই পর্যায়ে নুনটা চেখে নিয়েছিলাম, আর সামান্য একটু মিষ্টি দিয়েছিলাম, আর দিয়েছিলাম ওপর দিয়ে বেশ কিছুটা একটু কাঁচা তেল দিয়েছিলাম। তো দিয়ে এটাকে একদম শুকনো করে নিয়েছিলাম ভালো করে। দেখো শাকটা তো পুরো গলে কিছুই বোঝা যাচ্ছে না, লাউ পাতাগুলো পুরোপুরি একদম ঘেঁটে গেছে। দিয়ে এবার এটাকে নামিয়ে নিয়েছি। এটা গরম ভাত দিয়ে খেতে ভীষণই ভালো লাগে। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা, এই রান্নাটা, রেসিপিটা অবশ্যই তোমরা শেয়ার করো, কেমন লেগেছে বলবে। আমার কিছু ভুল হলে ক্ষমা করে দিও, আর তোমরা একটু সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ বন্ধুরা।